হাদিসটা হয়তো অনেকেই শুনেছেন, আবারও শুনেন, ইমানটা তাজা করেন। বুখারী শরীফের হাদিস, গভীর খেয়াল। একদিন আমার নবী মদিনা শরীফ থেকে বের হয়েছে, হঠাৎ করে দেখছে কি জানি ডাকছে, ইয়া রাসূলুল্লাহ মাদাদ কুন, ইয়া হাবিবাল্লাহ মাদাদ কুন। কি জানি ডাকছে, ইয়া রাসূলুল্লাহ সাহায্য করুন, ইয়া হাবিবাল্লাহ সাহায্য করুন। আমার নবী খেয়াল করে দেখে কোনো মানুষ ডাকছে না, কোনো ফেরেশতা, কোনো জিন ডাকছে না। খেয়াল করতেছে যে আমার নবীকে আজব সুরে কে জানি ডাকছে, ইয়া রাসূলুল্লাহ মাদাদ কুন, ইয়া হাবিবাল্লাহ মাদাদ কুন। বিপদ থেকে উদ্ধার করে কে? আওয়াজ দেন না, কে উদ্ধার করে? কিন্তু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, একটা তো উসিলা লাগে, ঠিক কি না? আর শ্রেষ্ঠ উসিলা হলো আমার নবী, ঠিক না? যখন নবীজি সামনে গেলেন, কাছাকাছি গেলেন, দেখতেছে কোনো জিন না, মানুষ না, ফেরেশতা না, আমার নবীকে একটা হরিণ ডাকতেছে। একটা হরিণ ডাকছে, নবীর খেয়াল। যখন হরিণটা ডাকছে, ইয়া রাসূলুল্লাহ মাদাদ কুন, ইয়া হাবিবাল্লাহ মাদাদ কুন, নবীজি কাছে গিয়ে বলতেছে কি হয়েছে? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে। হাদিসটা হয়তো অনেকেই শুনেছেন, আবারও শুনেন, ইমানটা তাজা করেন। যখন এই বুখারী শরীফে এই জায়গার মধ্যে ওই হরিণটা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে, দুধ পান করিয়ে চলে আসবো, শিকারী আমাকে আটকে রেখেছে, আমাকে একটু ছাড়াবার ব্যবস্থা করেন। মদিনাওয়ালা কামলিওয়ালা ডাক দিয়ে শিকারীকে বলে, এই শিকারী, হরিণটা একটু সময় চাচ্ছে, তার ছোট ছোট দুইটা বাচ্চা আছে, একটু তার বাচ্চা দুটাকে দুধ পান করিয়ে চলে আসবে, একটু সময় দেন। তখন শিকারী বলতেছে, এই কথা কি হরিণ আপনাকে বলছে? বলে, হ্যাঁ। হরিণ বলল কোন সময়? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হরিণ বলল কোন সময়? কারণ নবীজির সাথে, সুলাইমান আলাইহিস সালামের সাথে সমস্ত মাখলুকাত কথা বলতে পারত, ঠিক না? আল্লাহ সেই ক্ষমতা দিয়েছিল সুলাইমান আলাইহিস সালাম সমস্ত মাখলুকাতের হিসাব নিকাশ নিতে। 18,000 মাখলুকাত। তো সুলাইমান আলাইহিস সালামের নবীকে আমাদের নবী, ঠিক না? সেই নবী বলতেছেন ওই শিকারীকে, হ্যাঁ হরিণ আমার সাথে বলেছে। বলে, এই কথা বললো কিভাবে? আমার দয়াল নবী রাহমাতুল্লাহ আলামিন রাসূল আরবি বলেন, এই শিকারী কাফের, তোমার কলব মুর্দা, এজন্য তুমি শুনো না। কলব যদি জিন্দা হইতো তাহলে ঠিকই শুনতা। সুবহানাল্লাহ বলে। যখন এই কথা হলো তখন বলতেছে, হরিণকে একটু সময় দেন, সে ছোট দুইটা বাচ্চাকে দুধ পান করে চলে আসবে। শিকারী বলতেছে, আমারও তো বাচ্চা কাচ্চা আছে, এই হরিণকে বিক্রি করে আমারও তো দিন যাপনের টাকা পয়সা ইনকাম করব। আমি যদি হরিণকে ছেড়ে দেই, খাঁচা থেকে কোনো শিকার বের হয়ে গেলে আর কি খাঁচায় ফিরে? কি বলেন না বলেন? তখন বলতেছে, না, এরকম ভাবে কম সম্ভব না। এখন আমার নবী রাহমাতুল্লাহ আলামিন রাসূল আরবি বলতেছে, ঠিক আছে, ওই হরিণকে ছাড়তে দেন, জিম্মেদারি আমি নিচ্ছি। বলছে, জিম্মেদারি হবে না, একটা কোনো কিছু জমা দিতে হবে, মজুদ করতে হবে, জমার বিনিময়ে তখন আমি তাকে ছাড়পত্র দিব। তখন আমার নবী বলে, ঠিক আছে, এ হরিণ, তোকে আমি ছাড় দিচ্ছি, আমি নিজেকে আটকে রাখবো, ফিরে আসবি তো? হরিণ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াদা আপনার সাথে করেছি, বেওয়াফা করব না, ওয়াদা খেলাফ করব না, ফিরে আসবো। আমার নবী তখন শিকারীর দিকে তাকিয়ে বলে, এ শিকারী, আমাকে আটকে রাখ, আমাকে আটকে রাখ, আমি নবী মুস্তাফাকে আটকে রাখ। কারণ আমার নবী ওই হরিণের জন্য রাহমাতুল্লিল আলামিন, শিকারীর জন্য রাহমাতুল্লিল আলামিন, দোনোজনের জন্য আমার নবী রহমত। এখন শিকারীর জন্য দেখছে, বলতেছে, ঠিক আছে, আমি নবী মুস্তাফাকে আটকে রাখ। শিকারী এখানে মনে মনে খুশি, বলতেছে, আজকে বাজারে, মক্কা মদিনার বাজারে নবী মুস্তাফাকে উঠাবো। অনেক সাহাবা আছে, দামি, অনেক টাকা মূল্য খরচ করে নবীকে কিনবে, তাদের পয়গম্বরকে কিনবে। আজকে তো অনেক বড় বিজনেস হবে। হরিণ বিক্রি করলে আর কত টাকা পাইতাম, কিন্তু নবী মুস্তাফাকে বিক্রি করলে অনেক টাকা পাবো। সে যখন মনে মনে খুশি, আমার রব্বুল আলামিন তো মনে হয় এর থেকে আরো বড় খুশি, কারণ চিন্তা রব্বুল আলামিন অন্য কিছু হয়তোবা করে রেখেছে। সুবহানাল্লাহ। যখন হাদিসের এই জায়গার মধ্যে আসি, তখন আমার নবী বলতেছে, আমাকে আটকে রাখো। নবীকে আটকে রাখলো, হরিণকে ছেড়ে দিল, হরিণ চলে গেল, অনেকক্ষণ সময় কাটিয়ে গেল। শিকারী এখন নবী মুস্তাফা, আমার নবী, দয়াল নবী রাহমাতুল্লাহ আলামিন দিকে তাকিয়ে বলতেছে, কি ব্যাপার মুসলমানদের নেতা, কি করবেন? এখন তো আর কোনো কিছু করার নাই। বলেছিলাম না, শিকার একবার খাঁচা থেকে ছাড়া পেলে সে কি আর ফিরে আসে? শেষ। আপনাকে তো আজকে বাজারের মধ্যে উঠাবো, চড়া দামে বিক্রি করব, আজকে তো অনেক মুনাফা হবে, লাভ হবে। যখন এই কথা হচ্ছে, আমার নবী মুস্কি হাসি দিয়ে এভাবে সেই চার রাস্তার দিকে তাকালেন, দেখতেছে হরিণটা দৌড়াতে দৌড়াতে আসতেছে, দৌড়াতে দৌড়াতে আসতেছে, দৌড়াতে দৌড়াতে আসতেছে, দৌড়াতে দৌড়াতে আসতেছে। যখন দৌড়াতে দৌড়াতে আসতেছে, আমার নবী তখন মুস্কি হাসি দিয়ে বলে, ওই যে হরিণ চলে এসেছে। হরিণ কাছাকাছি এসে দুইটা পা সামনের দিকে দিয়ে বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, চলে এসেছি, আপনার সাথে ওয়াদা করেছি, ওয়াদা বরখেলাফ করি নাই, আজকে আপনার কাছে হাজিরা দিয়ে দিয়েছি। তখন আমার নবী বলতেছে, এ কাফের, এ শিকারী, তোমার এই শিকারকে তুমি তো বিক্রি করবা, আসো আমাকে এই হরিণটা আমার কাছে বিক্রি করো। তখন ওই শিকারী বলতেছে, বেচা কেনা রাখেন, হরিণ কিভাবে ফিরে আসলো?
হরিণ কিভাবে ফিরে আসলো? আগে আমাকে এটা উত্তর দেন। একবার খাঁচা থেকে কোনো কিছু যদি ফিরে যায় সেটা তো আর আসে না, কিভাবে ফিরে আসলো? তখন আমার নবী বলে, মামলাহুল মাওলা ফালাহুল কুল্লু, তুমি আল্লাহ হয়ে যাও, দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে, দুনিয়া তোমার গোলাম বানিয়ে দিবে আল্লাহ। দেখো, যখন আমার নবীর এই পাগল দিওয়ানা হয়ে গিয়েছে, হরিণ তোমারও কথা শুনবে, মাখলুকাত তোমার কথা শুনবে, ইঞ্চি ইঞ্চি যারা যারা তোমার কথায় উঠবে আর বসবে। তখন রব্বুল আলামিনের এই ফরমান বলার পরে আমার নবী বলতেছে, ঠিক আছে যাও, এই হরিণকে আমার কাছে বিক্রি করো। ততক্ষণে আমার নবী দেখতেছে হরিণ জামাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে ওয়াদা করেছি, ফিরে এসেছি। শিকারী সেই কথা শুনতেছে আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই শিকারী আমার মা বাপ কুরবান, আপনাকে এই হরিণ হাদিয়া করে দিলাম। আগে বলেন, এখন আবার হরিণের কথা আমি কেমনে শুনতে পাচ্ছি? আমার রাসূল বলে, তোর মনের মধ্যে, কলবের মধ্যে ঈমানের আগুন আল্লাহ জ্বালিয়ে দিয়েছে, এখন এই আগুন দিয়ে তুই মাখলুকাতকে শুনতে পাবি। এখন শিকারী শিকারকে জড়িয়ে ধরে কান্না করছে, হরিণ আর ওই কাফের ওই শিকারী একসাথে জড়িয়ে ধরে কান্না করছে। আমার নবী বলে, এ হরিণ, এই যখন হরিণ আমাকে হাদিয়া করে দিল, যা তোকে আজাদ করলাম, বাচ্চাদের কাছে ফিরে যা। আমার নবী যখন ওই হরিণকে আজাদ করছে, হরিণ দুই পা উঠিয়ে, ওই ছোট ছোট ছাগল যেমন ভাবে আনন্দ করে, লাফালাফি করে, হরিণও দুই পা উঠিয়ে জমিনের মধ্যে বাড়ি দিচ্ছে আর আনন্দ করছে, বলতেছে, ইয়ে নাজ ইয়া আন্দাজ हमारे नहीं होते, अगर झोली में टुकड़े मुस्तफा तुम्हारे नहीं होते, मिलती हुजूर नाब के दर से भी मांगतों के यहाँ गुजार नहीं होते। या रसूल अल्लाह, আমি তো সাধারণ হরিণ ছিলাম, আজকে আমার সওদা বাজারে মুস্তাফার মধ্যে হয়েছে, আমার নবী আমাকে কিনে আজাদ করে দিয়েছে। এই কথা শুনে ওই কাফের আমার নবীর কদম ধরে চোখের পানি ছেড়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ।